বন্ধুরা, আপনারা সবাই জানেন যে ঔষধ আমাদের রোগ সারায়, কিন্তু ভাবুন আপনার রান্নাঘরে থাকা সহজ উপাদানগুলো কি আসলেই ঔষধ হিসাবে কাজ করতে পারে? হ্যাঁ, আজ আমি এমন একটি গোপন কথা শেয়ার করব যা শুনতে সহজ মনে হলেও এর কার্যকারিতা এতটাই গভীর যে বিখ্যাত চিকিৎসকরাও তা বিশ্বাস করেন। বন্ধুরা, আপনারা হয়তো রসুনের কথা শুনেছেন। রসুনের এক কোয়া রক্ত পরিশোধন, হৃৎপিণ্ডকে শক্তিশালী করার এবং শরীরকে সকল ধরনের রোগ থেকে রক্ষা করার ক্ষমতা রাখে। অন্যদিকে গুড়, যাকে আমরা প্রায়শই মিষ্টি হিসাবে উপেক্ষা করি, কিন্তু বাস্তবে এটি আমাদের শরীরকে আয়রন, খনিজ পদার্থ এবং শক্তিতে ভরে তোলে। তাহলে একবার ভাবুন, রসুন এবং গুড় এই দুটি প্রাকৃতিক প্রতিকার একসাথে মিশিয়ে দিলে কি হবে? হ্যাঁ, আপনার শরীর থেকে বিষাক্ত পদার্থ স্রোতের মতো বেরিয়ে যাবে। আপনার রক্ত এতটাই পরিষ্কার হয়ে যাবে যে আপনার মুখ উজ্জ্বল হয়ে উঠবে। বছরের পর বছর চলা কোষ্ঠকাঠিন্য, গ্যাস এবং অ্যাসিডিটি দূর হয়ে যাবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনার হৃদয়, হাড় এবং রোগ প্রতিরোধ ক্ষমতা এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে ছোটখাটো অসুস্থতাও ধারে কাছে আসা অসম্ভব হয়ে পড়বে। বন্ধুরা, এই নুস্কাটি এতটাই সত্য এবং কার্যকর যে আমাদের পূর্বপুরুষেরা বহু শতাব্দী ধরে এটি ব্যবহার করে আসছেন। পার্থক্য শুধু এই যে আজ আমরা এটি ভুলে গেছি, কিন্তু যদি আপনি এটি সঠিকভাবে এবং সঠিক সময়ে ব্যবহার করেন, বিশ্বাস করুন এটি আপনার জীবনের স্বাস্থ্যের এক নতুন সূচনা আনবে। বন্ধুরা, রসুন এবং গুড় উভয়কেই বহু শতাব্দী ধরে ভারতীয় পরিবারে ঔষধি, খাবার এবং স্বাস্থ্যের একটি গোপন ধন হিসাবে বিবেচনা করা হয়ে আসছে। আয়ুর্বেদ এবং আধুনিক বিজ্ঞান সকলেই এগুলিকে শক্তির ঔষধ এবং টনিক হিসাবে বিবেচনা করে। তো আসুন এখন জেনে নেওয়া যাক কেন রসুন এবং গুড় খাওয়া এত বিশেষ। বন্ধুরা, আজ আমরা আপনাকে এমন দুটি প্রাকৃতিক সম্পদ সম্পর্কে বলতে চলেছি যার মহিমার অনুমান আপনি এইভাবে করতে পারেন যে বৈজ্ঞানিক গবেষণা, আয়ুর্বেদ এবং দাদু ঠাকুমাদের নুস্কা সকলেই এর উপকারিতার প্রশংসা করে। বন্ধুরা, আয়ুর্বেদে রসুনকে রসম বলা হয়। এর অর্থ সকল রসে পূর্ণ, যার অর্থ রোগনাশক এবং শক্তি বৃদ্ধিকারী উভয়ই বৈশিষ্ট্য রয়েছে। একইভাবে আয়ুর্বেদে গুড়কে গুড় মাধুর্য বলা হয়। এর অর্থ এটি কেবল মিষ্টি নয়, বরং শক্তির অমৃত। এটি রক্তকে বিশুদ্ধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবার ভাবুন তো, দুটো একসাথে খাওয়ার উপকারিতা কেমন হতে পারে? তাহলে প্রথমে রসুন খাওয়ার উপকারিতা কি তা জেনে নেওয়া যাক। রসুন খাওয়ার সবচেয়ে উল্লেখযোগ্য উপকারিতা হলো এর রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার ক্ষমতা। রসুনে অ্যালিসিন নামক একটি সক্রিয় উপাদান রয়েছে, যার অ্যান্টিব্যাকটেরিয়াল, অ্যান্টিভাইরাল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে। প্রতিদিন কাঁচা রসুন খেলে সর্দি, জ্বর এবং ভাইরাল সংক্রমণ থেকে সুরক্ষা পাওয়া যায়। রসুন খাওয়ার আরেকটি প্রধান উপকারিতা হলো হৃদরোগ থেকে সুরক্ষা। রসুন রক্তকে পাতলা করে, হৃৎপিণ্ডের ধমনীতে ব্লকেজ প্রতিরোধ করে। এটি খারাপ কোলেস্টেরল কমায় এবং ভালো কোলেস্টেরল বাড়ায়, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। রসুন খাওয়ার তৃতীয় উপকারিতা হলো এটি হজম শক্তি উন্নতি করে। রসুনে এমন এনজাইম রয়েছে যা ক্ষুধা বাড়ায়, গ্যাস এবং কোষ্ঠকাঠিন্য দূর করে এবং অন্ত্র পরিষ্কার রাখে। চতুর্থ প্রধান উপকারিতা হলো ক্যান্সার প্রতিরোধ। আধুনিক গবেষণায় দেখা গেছে যে রসুনে পাওয়া সালফার যৌগ ক্যান্সার কোষের বৃদ্ধি রোধ করে। পঞ্চম উপকারিতা হলো হাড় এবং জয়েন্টের জন্য এর উপকারিতা। বন্ধুরা, রসুনে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম এবং ম্যাঙ্গানিজ থাকে, যা হাড়কে শক্তিশালী করে। রসুন খাওয়ার ষষ্ঠ উপকারিতা হলো এটি আমাদের ত্বক এবং চুলের জন্য উপকারী। হ্যাঁ, রসুন দাগ এবং ব্রণ দূর করে। চুল পড়া রোধেও রসুন সহায়ক। তো বন্ধুরা, আসুন এখন গুড় খাওয়ার উপকারিতার সম্পর্কে জেনে নেওয়া যাক। এরপর আমরা রসুন এবং গুড় একসাথে খাওয়ার উপকারিতা সম্পর্কে জানব। তো গুড় খাওয়ার প্রথম উপকারিতা হলো এটি রক্ত পরিশোধন করে। আপনারা হয়তো শুনেছেন যে গুড় খেলে রক্ত পরিষ্কার হয় এবং হিমোগ্লোবিন বৃদ্ধি পায়। রক্তাল্পতা রোগীদের বিশেষ করে গুড় খাওয়ার পরামর্শ দেওয়া হয়। গুড়ের আরেকটি উপকারিতা হলো এটি হজম শক্তি উন্নত করে। খাবারের পর গুড় খাওয়ার ঐতিহ্য হলো এটি হজম শক্তি উন্নত করে এবং অ্যাসিডিটি এবং কোষ্ঠকাঠিন্য দূর করে। তাই বয়স্করা বলেন যে খাবারের পর গুড় খাওয়া উচিত। গুড় খাওয়ার তৃতীয় প্রধান উপকারিতা হলো এটি শক্তির একটি প্রাকৃতিক উৎস। হ্যাঁ, গুড় প্রাকৃতিকভাবে গ্লুকোজ সমৃদ্ধ। এটি ধীরে ধীরে হজম হয় এবং দীর্ঘস্থায়ী শক্তি প্রদান করে। গুড় খাওয়ার চতুর্থ সুবিধা হলো ফুসফুস এবং গলা পরিষ্কার করা। বন্ধুরা, গুড় শ্লেষ্মা দূর করতে সাহায্য করে।
এবং গলা ব্যথা এবং কাশির জন্য খুবই উপকারী। রসুন খাওয়া যেমন ত্বক এবং চুলের জন্য আশীর্বাদ, তেমনই গুড় খাওয়া মুখ উজ্জ্বল করে এবং চুলকে শক্তিশালী করে। তো বন্ধুরা, এখন আসুন মূল বিষয়টিতে এগিয়ে যাই এবং রসুন এবং গুড় একসাথে খাওয়ার উপকারিতা বোঝার চেষ্টা করি। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে এগিয়ে যাওয়া যাক। রসুন এবং গুড় একসাথে খাওয়ার ফলে শরীরের উপর কী প্রভাব পড়ে। প্রথমটি হলো শরীরের বিষক্রিয়া, শরীরের গভীর পরিষ্কারকরণ। হ্যাঁ বন্ধুরা, যখন রসুন এবং গুড় একসাথে খাওয়া হয় তখন রসুন শরীর থেকে বিষাক্ত পদার্থ দূর করে এবং গুড় এই প্রক্রিয়াটিকে সহজতর করে। একসাথে এটি দুটি লিভার এবং অন্ত্র পরিষ্কার করে। দ্বিতীয় সুবিধা হলো রক্তচাপ এবং হৃদরোগের সুরক্ষা। বন্ধুরা, আমি আপনাদের আগে বলেছি যে রসুন রক্তকে পাতলা করে এবং গুড় এটিকে বিশুদ্ধ করে এবং আয়রন দিয়ে সমৃদ্ধ করে। এই মিশ্রণটি হৃৎপিণ্ডের জন্য দ্বিগুণ প্রতিরক্ষামূলক ঢাল হিসাবে কাজ করে। তৃতীয় সুবিধা হলো হজম এবং কোষ্ঠকাঠিন্যের জন্য একটি ঔষধ। হ্যাঁ, রসুন গ্যাস এবং বদহজম দূর করে। একইভাবে গুড় অন্ত্রকে নরম করে। এর অর্থ হলো একসাথে তারা কোষ্ঠকাঠিন্য, অ্যাসিডিটি এবং বদহজম সম্পূর্ণভাবে দূর করে দেয়। চতুর্থ সুবিধা হলো এটি আমাদের যৌন ক্ষমতা এবং উর্বরতা বৃদ্ধি করে। বন্ধুরা, আয়ুর্বেদে বলা হয়েছে যে রসুন শুক্রাণু বৃদ্ধিকারী এবং গুড় শরীরের তাপ এবং শক্তি বৃদ্ধি করে। এই মিশ্রণটি পুরুষ এবং মহিলা উভয়ের ক্ষেত্রেই উর্বরতা উন্নত করে। পঞ্চম সুবিধা হলো এটি আমাদের হাড় এবং জয়েন্টের জন্য একটি ঔষধ হিসাবে কাজ করে। রসুন প্রদাহ এবং ব্যথা কমায় এবং গুড় ক্যালসিয়াম এবং ফসফরাসের একটি ভালো উৎস, যা এই প্রতিকারটিকে অর্থাইটিস এবং জয়েন্টের ব্যথার জন্য একটি ঔষধ করে তোলে। ষষ্ঠ উপকারিতা হলো মানসিক চাপ এবং ঘুমের উন্নতি। রসুন মনকে শান্ত করে এবং গুড় মেজাজ উন্নত করে, যা এই মিশ্রণটিকে বিষণ্ণতা এবং চাপ দূর করতে সাহায্য করে। সপ্তম উপকারিতা হলো উজ্জ্বল ত্বক এবং ঘন চুল। একসাথে তারা রক্তকে বিশুদ্ধ করে, ফলস্বরূপ মুখ উজ্জ্বল হয়ে ওঠে এবং চুল গোড়া থেকে মজবুত হয়। অষ্টম, এটি একজন মানুষের লুকানো শক্তিকে জাগিয়ে তোলে। প্রতিটি পুরুষের ভেতরেই একটি লুকানো শক্তি থাকে, কিন্তু বেশিরভাগ মানুষই তা জাগাতে ব্যর্থ হয়। ক্লান্তি, দুর্বলতা, অলসতা এবং চাপ সবই সেই শক্তিকে দমন করে। কিন্তু যখন একজন পুরুষ প্রতি রাতে গুড় এবং রসুন খায় তখন শরীরের মধ্যে এক উষ্ণতা তৈরি হয়। এই উষ্ণতা রক্ত সঞ্চালন বৃদ্ধি করে। ফলস্বরূপ একজন পুরুষের স্টেমিনা বৃদ্ধি পায়, তার দুর্বলতা দূর হয় এবং সে আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী হয়ে ওঠে। এই কারণেই প্রাচীন পুঁথি বা বইগুলিতে বলা হয়েছে যে রসুন এবং গুড় খাওয়া একজন পুরুষ দীর্ঘ সময় ধরে তার যৌবন বজায় রাখে। নবম, এটি তার স্ত্রীকে পাগল করে তুলবে। বিশ্বাস করুন বা না করুন, প্রতিটি মহিলাই চান তার স্বামী শক্তিশালী হোক। তিনি কেবল তার সম্পদ দিয়েই নয়, তার শক্তি দিয়েও তাকে মূল্যায়ন করেন। এখন কল্পনা করুন যদি একজন স্ত্রীর এমন অনুভব হয় যে তার স্বামী দুর্বল, দ্রুত ক্লান্ত হয়ে পড়ে বা শক্তির অভাব থাকে, তাহলে তিনি ধীরে ধীরে দূরে সরে যেতে শুরু করবেন। কিন্তু একই পুরুষ যদি রাত্রে গুড় এবং রসুন খান, তবে তার শক্তির মাত্রা দ্বিগুণ হয়ে যাবে। এটা কেবল শারীরিক শক্তির কথা নয়, আত্মবিশ্বাসের কথাও। যখন একজন পুরুষ শক্তিশালী হয় তখন তার মধ্যে এক অনন্য উজ্জ্বলতা দেখা দেয়। তার মুখের পরিবর্তন ঘটে, তার ব্যক্তিত্ব নারীদের তার হয়ে উঠতে বাধ্য করে। দশম সুবিধা হলো লক্ষ্মীকে ঘরে নিয়ে আসা। বন্ধুরা, চাণক্য নীতিতে লেখা আছে যে যেখানে একজন পুরুষ শক্তিশালী সেখানে স্বয়ংক্রিয়ভাবে সমৃদ্ধি, সুখ এবং শান্তি আসে। এখন আপনি হয়তো ভাবছেন যে দেবী লক্ষ্মীর সাথে গুড় এবং রসুনের সম্পর্ক কি? তাহলে শুনুন, গুড়কে সর্বদা শুভ বলে মনে করা হয়েছে। যে কোনো পূজা বা শুভ কাজে গুড় ব্যবহার করা হয়, কারণ বিশ্বাস করা হয় যে গুড় মিষ্টত্বের সাথে সাথে সম্পদ এবং সুখ নিয়ে আসে। আর রসুনকে নেতিবাচক শক্তি থেকে রক্ষাকারী হিসাবে বিবেচনা করা হয়। এর অর্থ হলো রাত্রে গুড় এবং রসুন খাওয়া হলে তা কেবল শরীরকেই শক্তিশালী করে না, বরং ঘরের মধ্যে ইতিবাচকতাও বৃদ্ধি করে। দেবী লক্ষ্মী সেখানে থাকেন এবং সম্পদ বৃদ্ধি পায়। এটি একজন মানুষের মনকে তীক্ষ্ণ এবং পরিষ্কার করে। বন্ধুরা, একজন মানুষের শক্তি কেবল তার শরীরে নয়, তার আসল শক্তি তার মনে নিহিত থাকে। একটি তীক্ষ্ণ মন, গভীর চিন্তাভাবনা এবং মনোযোগ যে কোনো চ্যালেঞ্জকে অতিক্রম করতে পারে। গুড় এবং রসুন উভয়ের মধ্যেই এমন উপাদান রয়েছে যা মস্তিষ্কের স্নায়ুগুলিকে সক্রিয় করে
রসুন মস্তিষ্কে রক্ত সঞ্চালন ত্বরান্বিত করে। গুড় তাৎক্ষণিকভাবে শরীরকে শক্তি দেয়। যখন এই দুটি উপাদান একসাথে কাজ করে তখন একজন মানুষের মন একেবারে পরিষ্কার এবং সক্রিয় হয়ে ওঠে। যদি শিক্ষার্থীরা এটি খায় তবে তাদের স্মৃতিশক্তি শক্তিশালী হবে। যারা চাকরিজীবী বা ব্যবসায়ী আছেন তারা যদি এটি খান তবে তাদের সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো একজন মানুষের আত্মবিশ্বাস এতটাই শক্তিশালী হয়ে উঠবে যে সে কারোর কাছ থেকে পিছু হাঁটবে না। এই কারণেই গ্রামের প্রবীণরা বলতেন যে যাদের বাড়িতে প্রতিদিন গুড় এবং রসুন খাওয়া হয় সেখানের শিশুরা উজ্জ্বল হয় এবং পুরুষেরা বুদ্ধিমান হয়। পরবর্তী সুবিধা হলো এটি শরীরে আগুন অর্থাৎ তাপ বৃদ্ধি করে। বিশ্বাস করুন বা না করুন, একজন পুরুষের আসল পরিচয় তার আবেগ এবং আগুন দ্বারা প্রকাশিত হয়। যদি একজন পুরুষ ঠান্ডা, দুর্বল এবং সহজেই ক্লান্ত হয় তবে এটি কোনো লাভের নয়। কিন্তু যদি তার ভেতরে আগুন এবং আবেগ থাকে তাহলে মহিলারা তার প্রেমে পড়ে এবং এই দুনিয়া তাকে সম্মান করে। রসুনকে একটি প্রাকৃতিক টনিক বলা হয়। এটি শরীরে তাপ উৎপন্ন করে। এটি দীর্ঘ সময় ধরে শক্তি বজায় রাখে। গুড় এই তাপকে ভারসাম্যপূর্ণ করে এবং শরীরকে স্টেমিনা দিয়ে পূর্ণ করে। এর অর্থ হলো একজন পুরুষের শক্তি দ্বিগুণ হয়ে যায়। রাত্রের খাবারের পরই এর প্রভাব দেখা যায়। স্ত্রী তাৎক্ষণিকভাবে বুঝতে পারেন যে তিনি আর আগের পুরুষ নন। এটি মহিলাদের ওপর একটি শক্তিশালী আকর্ষণ তৈরি করে। বন্ধুরা, আমি আপনাকে সত্যি কথা বলি, মহিলারা কেবল চেহারা বা অর্থের প্রতি আকৃষ্ট হন না, তারা একজন পুরুষের আত্মবিশ্বাস এবং শক্তির প্রতি আকৃষ্ট হন। এখন যখন একজন পুরুষ গুড় এবং রসুন খায় তখন তার রক্ত শুদ্ধ হয়, তার মুখ উজ্জ্বল হয়, তার কণ্ঠস্বর শক্তি অর্জন করে এবং তার শরীর থেকে এক অনন্য সুগন্ধ বের হয়। এই সব একসাথে নারীদের আকর্ষণ করে। অন্যান্য মানুষেরা এটা অনুভব করেন যে তার একটি অনন্য অভিজ্ঞতা আছে। নারীরা তার প্রতি আকৃষ্ট হন এবং পুরুষেরা তাকে সম্মান করে। এটাই আসল জাদু, যা দামি সুগন্ধ থেকে নয় বরং গুড় এবং রসুন থেকে আসে। এটি সম্পর্কের মধ্যে মিষ্টতা এবং শক্তি নিয়ে আসে। একবার ভাবুন, যদি একজন পুরুষ দুর্বল এবং সর্বদা ক্লান্ত থাকে তাহলে পরিবার কিভাবে চলবে? তার স্ত্রী সুখী হবে না, বাড়ির পরিবেশ খারাপ হবে এবং সম্পর্ক ধীরে ধীরে টানাপোড়েন সৃষ্টি করবে। কিন্তু যখন একজন পুরুষ শক্তিশালী হয় তখন ঘরের মধ্যে মিষ্টতা বিরাজ করে, তার স্ত্রী সর্বদা খুশি থাকে, এমনকি সন্তানরাও মনে করে যে তাদের বাবা একজন প্রকৃত নায়ক। গুড় এবং রসুন কেবল শরীরকে শক্তিশালী করে না বরং সম্পর্কের মধ্যেও মাধুর্যতা নিয়ে আসে। গুড় সরাসরি মিষ্টতা এবং ভালোবাসার সাথে সম্পর্কিত। রসুন নেতিবাচকতা এবং বিবাদ দূর করে। এই কারণেই বলা হয় যে বাড়িতে গুড় এবং রসুন খাওয়া হয় সেখানে তিক্ততা কখনো স্থায়ী হয় না। বন্ধুরা, রসুন এবং গুড় খাওয়ার উপকারিতা হলো এগুলোই। এবার জেনে নেওয়া যাক কখন খাবেন এবং কত পরিমাণে একসাথে মিশিয়ে খাবেন। এর অর্থ হলো খাওয়ার পদ্ধতি। প্রথমে জেনে নেওয়া যাক কখন খাবেন। রসুন এবং গুড় খাওয়ার সবচেয়ে ভালো সময় হলো সকালের দিকে খালি পেটে, অথবা আপনি খাবারের পরেও খেতে পারেন, যা হজমে সাহায্য করে। এবার আসুন জেনে নেওয়া যাক রসুন এবং গুড় কিভাবে খাবেন। প্রথমে আসুন খালি পেটে কিভাবে খাবেন সেটা দেখে নেওয়া যাক। সবথেকে প্রথমে কাঁচা রসুনের একটি কোয়া নিন এবং এটি পেস্ট করুন। এরপর গুড়ের একটি ছোট্ট টুকরো যোগ করুন। এরপর এটিকে জলের সঙ্গে মিশ্রিত করে এটি খেয়ে নিন। এবার খাবার খাওয়ার পর কিভাবে খাবেন। খাবারের পর রসুন এবং গুড় খেতে চাইলে গন্ধ কমাতে রসুন হালকা করে ভেজে নিন। এরপর এক টুকরো গুড়ের সাথে খান। কতটুকু খাওয়া উচিত? দিনে 1 বা 2 কোয়া রসুন যথেষ্ট। দিনে 10 থেকে 20 গ্রাম গুড় অথবা এক টুকরো গুড়ই যথেষ্ট। বন্ধুরা, এগুলো এর উপকারিতা, সময় এবং খাওয়ার নিয়ম। তবে মনে রাখবেন যে প্রতিটি ব্যক্তির মেজাজ আলাদা। কিছু গুরুত্বপূর্ণ সতর্কতা অবলম্বন করতে হবে। উদাহরণস্বরূপ, যাদের নিম্ন রক্তচাপ আছে তাদের অতিরিক্ত পরিমাণে রসুন খাওয়া এড়িয়ে চলা উচিত। ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের সীমিত পরিমাণে গুড় খাওয়া উচিত। রসুনের অতিরিক্ত ব্যবহার অ্যাসিডিটি বা বুক জ্বালা সৃষ্টি করতে পারে। অতএব 1 বা 2 কোয়া রসুনের মধ্যে সেবন সীমিত করুন। গর্ভবতী মহিলাদের বেশি পরিমাণে রসুন খাওয়া উচিত নয়। আর সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো কোষ্ঠকাঠিন্য দূর করতে রাত্রে ঘুমানোর আগে 1 কোয়া রসুন এবং 1 টুকরো গুড় খান। সকালে আপনার পেট পরিষ্কার থাকবে। যদি আপনার ঠান্ডা লাগে তাহলে 2 কোয়া রসুন ভেজে গুড়ের সাথে মিশিয়ে নিন। এতে শ্লেষ্মা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হবে। হৃদরোগের সুস্থতার জন্য প্রতিদিন সকালে খালি পেটে 1 কোয়া রসুন এবং 1 টুকরো গুড় খান।
দুর্বলতা এবং ক্লান্তির জন্য রসুন, গুড় এবং হালকা গরম দুধ খান। এই মিশ্রণটি শরীরকে শক্তিশালী করে। তাই বন্ধুরা, রসুন এবং গুড় কেবল সাধারণ উপাদান নয়, এটি একটি প্রাকৃতিক ঔষধ। যদি আপনি এগুলি সঠিকভাবে এবং নিয়মিত খান, তাহলে এগুলি পাকস্থলী থেকে হৃদয়, রক্ত থেকে হাড়, মস্তিষ্ক থেকে ত্বক পর্যন্ত সব কিছুর জন্য উপকারী হবে। আয়ুর্বেদ বলে যে রসুন সমস্ত রোগ নিরাময় করে, গুড় রক্তকে বিশুদ্ধ করে, এবং যখন দুটি একসাথে খাওয়া হয় তখন এমনকি ডাক্তাররাও অবাক হন। তাই বন্ধুরা, যদি আপনার রসুন এবং গুড় ব্যবহার করে কোনো ঘরোয়া টোটকা বা আয়ুর্বেদিক চিকিৎসা সম্পর্কে জানা থাকে, তাহলে দয়া করে কমেন্টে অবশ্যই শেয়ার করুন। কারণ আপনার ছোট্ট সমাধানটি অন্য কারোর বড় সমস্যার সমাধান করতে পারে। আপনার অভিজ্ঞতা কারোর জীবন বদলে দিতে পারে। তাই কমেন্টে অবশ্যই শেয়ার করুন। তো বন্ধুরা, আশা করি এই ভিডিওটি আপনাদের খুবই উপকৃত করেছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করে দিন। আর যদি এই ধরনেরই আরও ভিডিও পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।